শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই তোমরা সবাই ভালো আছো তো আর ভালো থেকো। প্রতিদিনের মতন আমার ভিডিওটা তোমরা রোজ দেখো। আর আমি পূর্ব বর্ধমান জেলা সুমদ্রাঘাট থেকে আরতি রোজকার মতন ভিডিওটা শুরু করলাম। এই দেখো না, আজকে কিন্তু 9টা বাজে আর আমি এতক্ষণ কাজ করছিলাম, তো বিড়ি বাঁধছিলাম। দেখো কতদিন তো বিড়ি বাঁধতে পারি না, সেই পাতাগুলো ছিল, তো পাতাগুলো আজকে বসে বসে ঘরে বাঁধছিলাম, কেন পাতাগুলো নষ্ট হয়ে গেছিলো। তো পাতাগুলো যেদিনকেই ভিজালাম সেদিনকের থেকে আমার শরীরটা খারাপ হয়েছে, তো আজকে তো ভালোই আছি। তো পাতাগুলো বাঁধলাম। আর দেখেছো তুলসী গাছতলার ওখানে কতগুলো ঘাস হয়েছিল, তো পরিষ্কার করলাম। তো এখন তো আমার ঘাসটা সেরকম ঠিক মতন পরিষ্কার করা হয় না, ঘাস হয়েছে। আর আগে যেমন উঠোন ঝাড় দিলেই করতাম, আর এই যে এখন আবার করতে হবে। এই ঘাসটা সবেই ধরো উঠোন পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, একটুখানি ঝাড় দেওয়ার সময় অল্প অল্প করে তুলে ফেললে উঠোন টুটন পরিষ্কার থাকবে। আর দেখেছো বন্ধুরা কতগুলো নোংরা জমেছে, তো বস্তায় করে ভরতে হবে। এখন তো তোমাদের দাদা ভাই সময় পাই না, তো আমাকেই বস্তায় ধরে ফেলতে হবে নোংরাগুলো। আর এই দেখো আমি সবজি নিয়ে এসেছি, মূলো টুলো নিয়ে এসেছি, বাঁধাকপি মূলো আর আলু নিয়ে এসেছি আজকে। আর এই যে বিড়ি বাঁধছিলাম, তো বিছানা আমি গুছাতে পারিনি। আর দেখেছো তো শীতের দিনে বিছানা একদম ভরে থাকে, তো লেপ বালাপোষ ক্যাথা 3-4টে, তারপরে 2টো কোলবালিশ, আবার 4জনের 4টে বালিশ, তারপরে 2 মেয়ের 2টো টেডি, তাও ছোটো ছোটো। তাই তো বিছানা একদম ভরে থাকে, তার মধ্যে তো নিচেই আমাদের বসার জায়গা নেই, আমরা তো সবাই উপরেই থাকি। আর দেখেছো লেপটা না ছিঁড়ে গেছে, তো এই লেপটা আমাদের অনেক আগের লেপ, তো বিছানায় পেতে রাখি। কেন আমাদের বিছানায় না তোষক নেই, তোষক বলছি, তোষক আছে, বালাপোষ নেই। তো বালাপোষ জানো তো, আমাদের বালাপোষ আমার শ্বশুরমশাইয়ের জন্যে দেয়নি আমাদের বাপের বাড়ির থেকে। তো বিয়ের সময় উনি বলেছে যে বালাপোষ দিতে লাগবে না, প্লাইয়ের খাট দেবেন, বালাপোষ দিতে লাগবে না। আর এই যে চাদরটা আজকে পাল্টিয়ে নিলাম। আর দেখেছো এইখানটা একদম ভর্তি হয়ে গেছে, সব নিচে নামিয়েছি। আর আজকে না সকালে খিচুড়ি করা হয়েছে, কেন বলো তো, আজকে আলু ঠালু কিচ্ছু ছিল না। তো বলছে তোমাদের দাদা ভাই তাহলে ভাত না নিয়ে গেলে কি করে, আবার সেই কত দূরে কাজে যায় আসবে। তো মুগ ডাল ছিল, মুগ ডাল দিয়ে একটু খিচুড়ি করা হয়েছে। আর না দেখবা লেপের উষার টুষার ওরকম হয় না, কিন্তু বালাপোষের উষারগুলো না শুধু সরে সরে যায়। আর লেপটার উষারটা না বানাতে হবে, লেপের উষারটা ছিঁড়ে গেছে। আর শাড়ি আছে। তো দেখো 2 মেয়ে খিচুড়ি খেতে বসেছে, তো বড় মেয়ের খাওয়া হয়ে গেল আর ছোটো মেয়ে খাচ্ছে। আর এই যে আমি বিড়ি কটা আনছিলাম, তো গুছানো হয়ে গেছে, এই কটা খিলিয়ে আছে, আমি ভেঙে নিই। তো পাতাগুলো তো আমার কীরকম হয়ে গেছে, শুকিয়ে গেছে পাতাগুলো। আর এই কটা বেঁধে আমি বাসন কুসুন সব ধুতে হবে। তো ধোয়া পালকা আজকে কিছুই করা হয়নি। আর একটু জলটা আমি দুদিন একটু দেরি করেই ঘাটছি, কেন আমার সহ্য হচ্ছে না, আমার গলার মধ্যে এখনও ফোলা ফোলা ভাব রয়েছে, দাঁতের মাড়ি ঠাড়িতে ফোলা রয়েছে, ওই জন্য আমি জল সহজে তো সকালবেলার দিকে ঘাটছি না, একটু দেরি করেই ঘাটছি। কেন না এলে সকালে বাসন কুসুন ধুয়েই কাজে বসতে পারতাম। আর এই দেখো সকালে না বড় মেয়েকে বললাম কি মনে একটু ঘরটা ঝাড় দিত, তো মেয়ে সকালে ঘরটা ঝাড় দিয়েছে। মেয়ে তো আর ভালো করে দিতে পারে না, তারপরে বিছনা টিছনা গুছালাম, তো নোংরা ধরো, ওই জন্য এই যে আমি ঘরটা এখন ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে। আর এই পা মোচাগুলো না নিচে থাকে, তো একদম ভিজে যায়, একটু রোদ চালে দিয়ে দেবো যাতে শুকিয়ে যায়। আর কালকে যেটা ধুয়ে দিয়েছিলাম ওটাও শুকায়নি, ওটাও একদম ভেজায় আছে, তো চালে আমি দিয়ে এসেছি। আর দেখেছো উচ্ছে গাছটা, তো একটা উচ্ছে মতন হয়েছে, দেখেছো এত নরম না, আমি একটু ডালটা সরাতে গেছি, তো ডালটা ভেঙে গেল। আর 2-3টে পাতা আছে, তো নিয়েই আসলাম, তো মূলোর পাতার মধ্যে দিয়ে দেবো, হয়ে যাবে না। আর এই দেখো আমার মাথাটা আবার পেছন দিকে যন্ত্রণা করছে, তো আমি এই যে স্যালিডন আর গ্যাসের বড়ি নিয়ে আসলাম, নিয়ে এসে খেয়ে নিলাম, নাহলে বেশি ধরে গেলে তো আমি আর কাজ করতেই পারবো না। আর এই যে ঘরটা আমি আগে মুছে নিয়েছি একবার করে, তো আবার ন্যাতা ভিজিয়ে নিয়ে আসলাম, ঘরটা মুছে নিই।
আর আমার সকল বন্ধুদেরকে জানাই যারা আমার প্রতিদিন ভিডিওটা আমার প্রথম থেকে দেখছো, তো আমাদের পাশে থেকো। তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করছো, তাই জন্য আমি এত দূর অবধি এগিয়েছি। আর তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। হয়তো আমি ঠিক মতন উত্তর দিতে পারি না, তবুও ধরো কমেন্টটা পড়লে আমার ভালো লাগে, মনের মধ্যে একটু লাগে যে আমার বন্ধুরা ভিডিওটা ভালো লাগে। আর এই দেখো বাসন কুসনগুলো তো আমি মেজে নিয়েছি, তো প্রেশার কুকারটা মাজা হয়নি। আগে এইগুলো মেজে নিয়েছি, ধুয়ে দিই, তারপরে প্রেশার কুকারটা মাজবো, নাহলে বাসন তো শুকিয়ে যায়। আর আজকে জানো তো বন্ধুরা, তো মূলো নিয়ে এসেছি, দিয়ে মটরের ডাল করব মূলো দিয়ে। তো অনেক দিন ধরেই ভাবছি মূলো দিয়ে মটরের ডাল খাবো, আর আমার না মূলো খেতে খুব ভালো লাগে। তো মূলো আমাদের ঘরে না আর কেউ খেতে চায় না জানো। তো তোমাদের দাদা ভাইয়ের তো মূলো দু চোখের বিষ, আবার আমার দুই মেয়েও, কিন্তু আমার আবার খুব ভালো লাগে মূলো, ফুলকপি, বাঁধাকপি। আর বাঁধাকপি আমার মেয়েরাও খুব ভালোবাসে। আর তোমাদের দাদা ভাইয়ের পালং শাকটা খুব প্রিয়। তো পালং শাকই ভেবেছিলাম আনবো, তো হলো না জানো। 40 টাকা নিয়ে গেছি, তো 500 আলু এনেছি 20 টাকা, একটা বাঁধাকপি আনলাম, 700 জনের বাঁধাকপি নিল 70 টাকা, 17 টাকা, আর 5 টাকার মূল্য 42 টাকা। 40 টাকা নিয়ে গেছি, 2 টাকা বাকি রইলো। তো আর পালং শাক আনলে ওর থেকেও বেশি হতো। তো আজকে আমার হাতে সেরকম পয়সা নেই, তা 40 টাকাই ছিল, তাই নিয়ে গেছি। তো রাতে তোমাদের দাদাভাই বাজার থেকে টাকা নিয়ে আসলে তখন কাল বলবো বাজারটা করে নিয়ে আসো। আর ওই সময় আসে না, সন্ধেবেলায় এসে আর বাজারে যেতে চায় না। আর ঠান্ডার মধ্যে তো, আর গরমকাল হলে না তখন ঠিক চলে যাওয়া যায় বাজারে। আর দেখেছো পুচকুরটা এসেছে, এসে খেলা করছে। আর এখন না জানো তো, সেদিনকে না এই ছোটোটা না খাটের দিকে পড়ে গেছে, তো ওদের ঘর থেকেই পড়েছে, আমাদের ঘরে না। কেন এখন না খুব ছনবন করে, আর এক জায়গায় থাকে না, মানে একটা জিনিস দেখলে ও আগে সেই জিনিসটাই ধরবে। আর ফোন দেখলেই হয়েছে জানো। তো আজকে মেয়েই বাসন মাজছে, পুজোর বাসনটা। তো আমার এদিকে ওদিকে সাত থেকে দেরি হয়ে গেছে, আর ওইদিকে কাজ করছিলাম। আর মেয়েকে দিয়ে একটু একটু করে কাজ শেখাতেও হবে। তো মেয়ে জিপুর ধরো পরের বাড়ি, আজ নয় কাল পরের বাড়ি যাবে, তো এখন তো আমার মেয়ে ছোট, তবুও একটু করে কাজ শিখে রাখা ভালো। তবে আমরাও ছোটোর থেকে কাজ করেছি, আর যেইটুকুনি কাজ না করেছি বলে, তো আমরা ছোটোর থেকে পয়সার কাজটা করেছি। আর কাজ আমাদের কোনোদিন ধরো আমার মা কাজ করেছে, আমরা সেই কাজ দেখে শিখে গেছি, রান্না বান্না সব কিছু আমার মা করতো। আর আমরা ধরো আমাদের তো উনুনে রান্না করতো, তো আমাদের বিয়ের পরে গ্যাস নিয়েছে, আর আমরা বসে বসে দেখতাম। তো মা রান্না করলে মার কাছে গিয়ে বসে থাকতাম, একটা জিনিস করলে আগে এটা করলে মা ওটা দাও ওটা দাও, বা বিড়ি বানতাম দূরের থেকে, ওই দেখে দেখেই সব শিখে গেছি। তবে কাঁচা ধোয়াটা করতাম, বিয়ের আগেও টুকটাক কাঁচা ধোয়া ভালোই করেছি, এমনি কাজ না করি কাঁচা ধোয়াটা আমরা করেছি। আর এই দেখো আমার শাখাটা না পরিষ্কার করে নিচ্ছি। আর শাখাটার এমন ডিজাইন না, এত নোংরা পড়ে না, সে আর বলার কথা নেই। তো কয়দিন তো শরীর খারাপ হওয়ার পর থেকে পরিষ্কার করতে পারছি না। শরীর খারাপ হওয়ার পর তো ঠিক মতন আমি সাবানটাও মাখতে পারি না। আর এই দেখো বোতল পরিষ্কার করার পাউডার, আয়রন পাউডার, এটা দিলে না হেভি পরিষ্কার, সুন্দর পরিষ্কার হয়ে যায়, বেশি হয় না। তো এই পাউডার নিয়ে আসা হয়েছে, কয়েকদিন আগেই নিয়ে আসা হয়েছে, তো করা হয়নি। তো আজকে করে নিই, আজকে শুক্রবার। আর একদিকে আমার স্নান করা হয়ে গেছে, স্নান করেই আমি আগে ডালটা বসিয়ে দিলাম। তো ডাল বসিয়ে তারপরে মাথাটা আঁচড়িয়ে সিঁদুরটা পরে নেবো। আর আজকে আমি মাথাটা ঘষলাম, কেন বলো তো, আমার কয়দিন ধরে শরীরটা খারাপ গেছে, তো মাথাটা ঘষে আমার একটু হালকা লাগছে। আর শরীর খারাপ হলে না, মানে মাথা ঘষে জামা কাপড় যতক্ষণ না কেচে পরি না, ততক্ষণ মানে শরীরের মধ্যে ভার হয়ে থাকে, আমার তো এরকমই লাগে। তোমাদের কীরকম লাগে জানি না, তবে আমার আগে ঠান্ডা লাগলে না আমি ভাবি কি আগে মাথাটা ঘষে নিই। তো আমার চুলটা বাঁধা হয়ে গেছে, আমি সিঁদুরটাও পরে নিলাম। আর এই যে শাখার মধ্যে দিয়ে আমি একটু প্রণাম করে নিই ঠাকুরের নাম করে। তো এই যে আমার হয়ে গেছে, এখন আবার ভাত বসাবো। আর আমার ছোটো মেয়েটা দেখেছো কেমন দুষ্টু, বিশাল দুষ্টু জানো না। তো ওকে দেখে যা মন হয় না, দেখে মন হবে না অত দুষ্টু, ও যা দুষ্টু না। আর আমার বড়টা বাপরে বাপ, তবু তো এখন শান্ত হয়েছে। আর এই দেখো বন্ধুরা, আজকে বলার কথা নেই, আজকে আমার চাল একদম বাড়ন্ত। তো ভাত আমার যা নিয়েছি 2বার হবে না ঠিক মতন। ভাত আমার রাতে দুটো রুটি মুটি যাই হোক, হয়তো একজনের জন্য করতে তোমাদের দাদাভাই যদি সন্ধ্যাবেলা এসে খায় তাহলে করতে লাগবে, আর না খেলে পারে তাহলে আর করতে লাগবে না। তো 2 হাঁড়িতে ড্রামে যা চাল ছিল তাই কুড়িয়ে নিয়েছি। ওই জন্য নিচের চাল তো একটু বেশি করে ধুলাম, এমনিতেই আমি 4-5 বার করে ধুই, আর আজকে নোংরা চাল ছিল বলে একটু বেশি করে ধুয়ে নিয়ে আসলাম।
কেন যতবার ধুচ্ছি ততবারই নোংরা জল বেরোচ্ছে। আর ডালটা দেখেছো নামিয়েছি, তো ভাব উঠছে যে, আর হাঁড়িটা আমার বেঁকা করে বসিয়েছিলাম, পরে ঠিক করে বসিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, এর আগে আমার একদিন কি হয়েছিল, তো প্রেশার কুকারে আমি ডাল মটর সেদ্ধ বসিয়েছিলাম। আর তখন নতুন নতুনকার কথা, প্রেশার কুকার আমি তো আগে কোনো দিন ব্যবহার করিনি। আর যেই না সিটিটা খুলেছি, আমার হাত একদম ছাল বাকলা উঠে, মানে এত জ্বলানি, সারাটা দিন জ্বলেছে। আর একদম ছাল বাকলা উঠে গেছিলো রান হাতটা। মানে 2 দিন যে আমি কষ্ট পেয়েছি, তবুও তো ওই যে পাশের বাড়ির একটা কাকি ছিল, তো ওই কাকিটা আমাদের ওই দিন টিনের ঘর দেখো না, তাঁত ঘর, ওই পাশ দিয়ে যেতে হয়। এখন আর ওই কাকিদের বাড়ি অত যায় না। তো ওনার কাছে হাতে সেই মলম লাগিয়ে তারপরে ঠিক হয়েছিল। আর এক বালতি জল এনে থুয়ে দিলাম, মেয়েরা তো জল না আনলে খায় না। আর এই যে মূলোটা বানিয়ে নিয়েছি ডাল দিয়ে করবো। আর 2টো মূলো তো দেখো, আমি শাক কটা ফেললাম না। আমার না খুব ভালো লাগে মূলোর শাক ভাজা, এমনিতে একটু শাক পাতা হলে পারে তো আমার কোনো কথা নেই। তো আজকে জানো তো মাঠে গিয়েছিলাম, ভাবলাম কি কটা সর্ষের পাতা নিয়ে আসি গা। তো এত মানে মাঠে লোক রয়েছে, চাষিরা ওই সময় রয়েছে, তো ওনাদের সামনে না যেতে পারলাম না। একটু বড় হলে পারে ওই কাকুদের কাছে চেলে পারে দেয়, তো ওই কাকুরা ছোট ছোট, তো ওনাদের কাছে আমি আর যেতে পারলাম না। আর আমার না সর্ষের পাতা ভাজা খুব ভালো লাগে, তো আমি কোনো দিন যাই না জানো তো, তবে আজকে কি মন হলো, আজকে গিয়েছিলাম একটু। আর এই যে শাকটা বানানো হয়ে গেছে, তো আমি থালের মধ্যে তুলে নিলাম। এখন আমি বাঁধাকপিটা বানিয়ে নিই। আর এদিকে গ্যাসটারও গন্ধ বেরিয়ে গেছে জানো, আমার না কি ভয় করছে, গ্যাসটা ফুরিয়ে গেলে যে কি হবে রান্না, সেটা মানে আমার আর গ্যাসের গন্ধ ছাড়লেই গ্যাস ফুরিয়ে যায়। আর এখন তো সেই ধরো দুর্গাপুজোর পরপর গ্যাস নিয়ে এসেছি। আর গ্যাসে সকালে রান্না হয়, দুপুরে করা হয়, আবার রাতেও মাঝে মাঝে করা হয়। আর তো চার কথা বলার নেই কতবার যে চা হয়। আর আমাদের চাটা একটু বেশি হয়, তোমাদের দাদাভাই আসলে রাতে 3-4 বার চা হয়। আর সকালে তো তোমাদের দাদাভাই থাকলে বারে 2-3 বার হয়, না থাকলে পরে ওই একবারই হয়। আর আমার না বাঁধাকপি বানাতে খুব ভালো লাগে, তবে নিটন যেই বাঁধাকপিগুলো, সেইগুলো বানাতে বেশি ভালো লাগে। আর এই দেখো ভাতটা নামিয়েছি, তো ভাতটা আমি উপর দিয়ে হয়নি, উপর দেবো। তো আগে আমি বাঁধাকপিটা ঢাকা দিয়ে নিই, মেয়ের কাছ থেকে থালা চেলাম। আর অল্প ভাত না বড় হাঁড়িতে হতে টাইম লাগে, আর দেখবা ছোট হাঁড়িতে বসালে না তাড়াতাড়ি হয়ে যায়। আর অন্যদিন বেশি ভাত বসাই, তো ওটাই আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। আর ছোটো মেয়ের জন্য একটা আলু ভাজা বানিয়ে দিয়েছি। আলু ভাজা, কপির আলু, মূলো সব ধুয়ে এক জায়গায় থুয়ে দিলাম, ঘরে গিয়ে বেছে নেবো। আর এই যে মূলো শাকটা আমি ভালো করে ধুয়ে নিই। আবার শাক ভালো করে না ধোয়ালে না কিচকিচ করে। এমনিতেও তরকারি একটু বেশি করে না ধুলে আমার ভালো লাগে না। তো বেগুন থাকলে খুব ভালো হতো জানো, বেগুন দিয়ে না মূলোর শাক হেবি সুন্দর লাগে খেতে। সর্ষের পাতাই বলো, সর্ষের পাতা যেমন বাটাও ভালো লাগে, আবার ভাজা বেগুন দিয়ে মানে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো মেয়েকে আলু ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি, ছোটো মেয়েকে। আর ডাল হয়ে গেছে, আর শাকটা ভাজা হয়ে গেছে। এখন আমি বাঁধাকপিটা আলুটা ভেজে নিচ্ছি। তো আলুটা দেখেছো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর বাঁধাকপিটা তো সেদ্ধ করে আগে নামিয়ে নিয়েছি, তো বাঁধাকপিটা করে নিই। আর এই যে ছোটো মেয়ে আজকে বাঁধাকপি পেলো না এখন, ও বাঁধাকপি খুব ভালো খায়। আর ওদের না বাঁধাকপি দেখলেই মা রুটি করো, নয় পরোটা করো, নয় লুচি করো। আর ছোটোটা তো ওর আর কোনো কথা নেই, ওর যখন করব আগের তো বলবে রুটি করব, যখন ভাজবো ও রুটি হবে না, আমাকে 2টো পরোটা হলেও ভেজে দিতে হবে, ওর কথা। মানে ও এত ভালো খায়। আর এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে। আর কি বলো তো, আমাদের এই ফ্যামিলিতেই শুধু আমার মেয়ে বলে না, আমার মানে কাকা শ্বশুরাই বলো, আমাদের 2 মেয়েই বলো, আমার এই যে ননদ ঠনদ, কাকা শ্বশুরের মেয়ে ঠেয়ে, তারপরে ওই ননদের ছেলেটা হয়েছে, তাও ও লুচি পরোটা ও ভালো খায়। ওই ঢুনির ছেলে হলে কি, 5 বছরের ছেলে, এখনও ধরো ওর 5 বছর পূর্ণ হয়নি। সবাই মানে এইসব ভালো খায়। তারপরে খিচুড়ি। আর এই দেখো ছোটো মেয়ের তো আগে খাওয়া হয়ে গেছে, আর এই যে বড় মেয়ের আমার জন্য ভাত বেড়ে নিলাম। তো ডালটা আজকে আমার একটু পাতলা পাতলাই হয়ে গেছে, আর একটু শুকনো করলে ভালো হতো। তো ছোটো মেয়ে যেমন খেলো না,
আর এই যে বাঁধাকপি হয়েছে, ছোটো মেয়ে রাতে ডাল খেলেও হয়। আমার 2 মেয়ে বাঁধাকপি খুব ভালো খায়। শুভ দুপুরবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখো, আর নতুন বন্ধু যারা দেখছো তারা আমাকে অবশ্যই সাপোর্ট করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে।